প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম। আমি হাসান মঞ্জু হিলালি। তো তোমরা দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম দিকে বেশ সহজ সহজ নিয়মগুলি আমরা পড়েছিলাম। তো আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি বলেছিলাম আমি। তো দেখো, একটা সেন্টেন্স দেখো, নো সোনার দিয়ে আমরা নো সোনার, স্ক্যারসলি এবং হার্ডলি, নো সোনার, স্ক্যারসলি এবং হার্ডলি দিয়ে সেন্টেন্সগুলি কিভাবে হয়, অর্থাৎ করতে না করতেই, হতে না হতেই, যেতে না যেতেই, এরকম নেগেটিভ সেন্সে যদি কথাগুলি আসে তখন আমরা কিভাবে এগুলি ব্যবহার করব। দেখো, আমরা একটা সেন্টেন্স লিখি, নো সোনার had the thief, no sooner had the thief seen the police then he ran away. খেয়াল করে দেখো, নো সোনারের পরে হ্যাড বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর দেন বসবে, তারপরে এখানে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এভাবে বসবে। অর্থাৎ নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে এখানে নো সোনার থাকলে দেন বসবে। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আচ্ছা, একই কথা যদি আমরা আরেকটা স্ক্যারসলি দিয়ে লিখি তাহলে কি হবে দেখো, scarcely had the thief seen the police when he ran away. অর্থাৎ অর্থ একই, scarcely had the thief seen the police when he ran away, যে চোরটা পুলিশকে দেখতে না দেখতে দিল দৌড়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে দেখছি যে চোরটা পুলিশকে দেখতে না দেখতেই দৌড় দিল। মানে কি, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে চোরটা পুলিশকে দেখে দৌড় দিল নাকি না দেখে দৌড় দিল। আসলে যৌক্তিকভাবে দেখেই তো দৌড় দিবে, না দেখে তো আর দৌড় দিবে না। তো এই জন্য কিন্তু আমাদের চোখে এত দ্রুত ঘটলো যে দেখতে না দেখতেই দিল দৌড়, এরকম। তাহলে এখানে আমরা কি শিখলাম যে স্ক্যারসলির সাথে হোয়েন বসে। এবার আসো, হার্ডলি থাকলে কি হয়, হার্ডলি had the thief seen the police। এখানে একটু কথা আছে, হোয়েন বা বিফোর দুটোই বসে, তবে বিফোর হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো, হোয়েন বা বিফোর দুটোই বসে, তবে বিফোরের ব্যবহারটা বেশি। আমরা বিফোরটাকেই মূলত বলবো, আমরা জেনে রাখবো যে হোয়েনটাও হয়। তাহলে এখানে কি শিখলাম আমরা, হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর বসে। আবার বলি, নো সোনার থাকলে দেন বসে, স্ক্যারসলি থাকলে হোয়েন বসে, এবং হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর দুটোই বসে। এই তিনটা সেন্টেন্সের অর্থ একই, করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, এরকম একটা নেগেটিভ সেন্সে যে কথাগুলি আমরা বলবো তখন এটা হয়। আচ্ছা, এবার আমরা সিন্সের নিয়মগুলি শিখবো। সিন্স মানে তো হচ্ছে কি, যখন বা যেহেতু, এরকম একটা অর্থ সিন্স। তো সিন্স থাকলে, একটা সেন্টেন্সে সিন্স থাকলে তখন সেটা কিভাবে আগে পরে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে বিশেষ করে হয়। যেমন ধরো, ইট ইজ many years
since he came to London. It is many years since he came to London. এই একটা সেন্টেন্স দেখো, আমি আরেকটা সেন্টেন্স লিখি। Many years have passed since he came to London. আরেকটা সেন্টেন্স লিখি দেখো, it was many years since he had come to London. এই তিনটা সেন্টেন্স কম্পেয়ার করে দেখো, অর্থাৎ সিন্স যদি মাঝখানে থাকে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সিন্স যদি মাঝখানে হয়, অর্থাৎ মাঝখানে, তাহলে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট হবে। আমি আবার বলি, অর্থাৎ মাঝখানে সিন্স, এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সিন্স হি কেম টু লন্ডন। এরপরে many years have passed, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, since he came to London, অর্থাৎ since মাঝখানে এপাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে এপাশে পাস্ট ইনডিফিনিট হবে। আর since মাঝখানে এপাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এপাশে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেমন he had come to London। পাস্ট পারফেক্ট আমরা জানি যে সাবজেক্ট, তারপর হেড, অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এবার আমরা আরেকটা বিষয় খেয়াল করব। আমরা পাস্ট পারফেক্ট টেন্স তো তোমরা পড়েছিলে, কিভাবে স্ট্রাকচারটা কি, ওই যে আই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হেড, অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু একটা কথা আছে, আমরা তো খুব সিম্পলি পড়েছিলাম যে আই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড ইটেন রাইস, কিন্তু পাস্ট পারফেক্টকে যদি আমরা একটু ডিটেলসে বলতে যাই, তাহলে কি হবে, যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটা একটু আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা একটু পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা খুব কমন একটা এক্সাম্পল আছে, আমরা সবাই সবসময় বলি, দেখো, the doctor had come, the doctor had come before the patient died. The doctor had come before the patient died. আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখি দেখো, the doctor came after the patient had died. আচ্ছা, এখানে দেখো যে কথাটা বলতে চাচ্ছি আমি, যে বিফোর এবং আফটার, ওই যে বললাম অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটা একটু আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আগে পরে এই শব্দ দুইটা আছে, আগে পরে মানে বিফোর আফটার। তো তাহলে বিফোর, দেখো খেয়াল করো, বিফোর মাঝখানে, বিফোর মানে পূর্বে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এই যে বিফোর মাঝখানে আছে, তার মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, হ্যাড কাম, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কাম। আর অবশিষ্ট যে পরের কাজটা যে হয়েছিল সেটা
পাস্ট ইনফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এই যে সাবজেক্ট দি পেশেন্ট ডাইড, অর্থাৎ দি ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। আর আফটার মানে কি? পরে। আফটার মানে পরে, আমরা এইভাবে মনে রাখবো। আফটার মানে পরে, মানে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা, মূল টেন্স যেটা মেইন মূল টেন্স, যেটা পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পরে দি পেশেন্ট হ্যাড ডাইড, আর যে কাজটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দি ডক্টর কেম। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? দি ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। এখানে ডাক্তার আগে এসেছিল, তারপর রোগী মারা গিয়েছিল, মানে এই কাজটা আগে হয়েছিল। আর এখানে দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যে রোগী মারা যাওয়ার কাজটা আগে হলো, রোগী আগে মারা গেল, তারপর ডাক্তার আসলো। দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই শিখবো। আমরা আস্তে আস্তে পরবর্তী নিয়মগুলি পরে ক্লাসগুলিতে আসছি। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।